মৌলভীবাজারবাসীর জন্য স্বস্তির খবর। মনু নদীর পানি বইছে বিপদসীমার নিচ দিয়ে, আলহামদুলিল্লাহ। গতকালকে অনেকটা ঝুঁকিতে ছিল মৌলভীবাজার শহর এবং আশপাশের মানুষ। পানি বিপদসীমার অনেকটা উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। তো আলহামদুলিল্লাহ গতকাল রাত থেকে পানি কমতে শুরু করায় এখন বিপদসীমার অনেকটা নিচ দিয়েই প্রবাহিত হচ্ছে মনু নদীর পানি। ধলাই নদীর পানিও বইছে বিপদসীমার নিচ দিয়ে। কুশিয়ারার পানি বইছে বিপদসীমার 18 সেন্টিমিটার উপর দিয়ে। সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা আছি মৌলভীবাজার জেলা শহরের মৌলভীবাজারের অন্যতম প্রাণকেন্দ্র নবনির্মিত নির্মাণাধীন ওয়াকওয়েতে আমি জুনেদ আপনাদের সাথে যুক্ত হয়েছি। আমার সাথে আছেন শফিকুল ইসলাম, সিলেটি চ্যানেলের সম্মানিত পরিচালক। আপনারা কে কোন জায়গা থেকে যুক্ত হয়ে আমাদেরকে দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। আমাদের নেটওয়ার্ক ঠিক আছে কিনা, সাউন্ড ঠিক আছে কিনা আপনারা আমাদেরকে জানিয়ে দিবেন। অনেকটা যা বলছিলাম যে অনেকটা আতঙ্কিত ছিলেন মৌলভীবাজারবাসী। গতকালকেও মৌলভীবাজার মনু নদী অনেকটা চোখ রাঙাচ্ছিল মৌলভীবাজার শহরবাসীকে এবং প্লাবিত হয়ে গিয়েছিল যারা নদী তীরবর্তী যেসব এলাকা আছে, বিশেষ করে বানবাসী যারা, প্রায় সবার ঘরবাড়িতেই ছিল পানি। অনেকে আশ্রয় নিয়েছিলেন রাস্তায় তাঁবু টাঙিয়ে। তো আলহামদুলিল্লাহ আজকে পানি অনেকটাই নিচে নেমে এসেছে, বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে এবং বানবাসী যারা তারাও অনেকটা স্বস্তিতে আছেন, ঘরবাড়িতে ফেরার সুযোগ পেয়েছেন তারা। প্রিয় দর্শক, বাংলাদেশের যে নদীগুলা প্রবাহিত রয়েছে সবকটি নদী কিন্তু সিলেট অঞ্চল দিয়ে প্রবাহিত নদী। ভারতের চেরাপুঞ্জি, মেঘালয়, ত্রিপুরা এবং আসাম রাজ্য থেকে কিন্তু বাংলাদেশ এই নদীগুলা বের হয়ে এসেছে, যার কারণে ভারতে যখন প্রচুর পরিমাণে বৃষ্টি হয় এইসব অঞ্চল দিয়ে, তখন কিন্তু বিশেষ করে সিলেট অঞ্চল দিয়ে বয়ে যাওয়া নদীর পানি বৃদ্ধি পেতে থাকে এবং প্লাবিত হয় সিলেটের বিভিন্ন অঞ্চল। ইতিমধ্যে কিন্তু সুরমা নদীর পানিও কিন্তু বিভিন্ন পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আর কুশিয়ারা নদী পানি তো আমরা আপনাদেরকে যেতটুকু জানিয়েছি যে এখন পর্যন্ত 18 সেন্টিমিটার, আজকে দুপুরের তথ্য মতে 18 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল কুশিয়ারা নদীর পানি। কুশিয়ারা নদীর পানি অনেকটা ধীর গতিতে নামার কারণে অনেকটা সময় নিয়ে কিন্তু ধীরে ধীরে পানি নামতে থাকে। এবং মনু নদীর যে অবস্থান, মনু নদীর অবস্থা যদি আমরা আপনাদেরকে জানাই, মনু নদী যেমন দ্রুত গতিতে পানি বৃদ্ধি পায়, তেমনি কিন্তু যদি উজানে ঢল না নামে, বৃষ্টিপাত না হয়, তাহলে কিন্তু আবার দ্রুত গতিতে পানি নিচে নেমে আসে। পাশাপাশি মনু এবং ধলাই নদী কিন্তু একই রকম আচরণ করে থাকে। কিন্তু অপরদিকে কুশিয়ারা নদীর কথা যদি আমরা বলি, কুশিয়ারা নদী পানি দ্রুত বাড়লেও পানি নামতে কিন্তু অনেকটা সময় নিয়ে থাকে। অনেকেই আমাদের সাথে যুক্ত আছেন, যুক্ত থেকে আমাদেরকে দেখছেন, কে কোন জায়গা থেকে যুক্ত হয়েছেন এবং আপনার এলাকার সর্বশেষ পরিস্থিতি আমাদেরকে জানাবেন। পাশাপাশি আমরা যদি আপনাদেরকে জানাই যে দেশের বিভিন্ন অঞ্চলের কিন্তু বন্যা পরিস্থিতি দেখা দিচ্ছে। বিশেষ করে আমরা যদি যমুনা নদীর কথা বলি, যমুনা নদীতে পানি অনেকটা বৃদ্ধি পেয়েছে, বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পাশাপাশি তিস্তা পানীয় বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এবং বাংলাদেশের বিভিন্ন জেলা কিন্তু ধীরে ধীরে বন্যা আক্রান্ত হয়ে পড়েছে। আমরা সাবুল আহমদ ভাই আমাদের সাথে যুক্ত হয়েছেন। জকিগঞ্জে বাঁধ ভেঙে প্লাবিত লোকালয়, 5 উপজেলায় পানিবন্দী কয়েক লক্ষ মানুষ। আল্লাহ আকবর। আল্লাহ আসলে আমরা সবাই এইসব অঞ্চলের জন্য অন্ততপক্ষে দোয়া করবো আমাদের অবস্থান থেকে, এবং সামর্থ্য থাকলে অবশ্যই এই বন্যা তো মানুষের পাশে এগিয়ে আসবো। আমরা জানি যে সিলেটের কয়েক লক্ষ মানুষ কিন্তু এখনো পানিবন্দী। সৈয়দ শাহেদ আলী ভাই, আসসালামু আলাইকুম, ইতালি থেকে দেখছি। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। সৈয়দ শাহেদ আলী ভাই আমাদের সিলেটি চ্যানেলের সম্মানিত ভাইস চেয়ারম্যান আমাদের সাথে যুক্ত হয়েছেন। অসংখ্য ধন্যবাদ ভাইয়ের মূল্যবান সময় ব্যয় করে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। সৈয়দ জুনেদ আলী ভাই, অনেকখানি পানি কমছে ভাই। জি ভাই, আলহামদুলিল্লাহ আমরাও দেখতে পাচ্ছি এই মুহূর্তে আমরা কিন্তু মৌলভীবাজার শহরের চাঁদনীঘাটে যে ওয়াকওয়ে যেটি রয়েছে, নির্মাণাধীন ওয়াকওয়েতে দাঁড়িয়ে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, দেখাচ্ছি আমরা মনু নদীর সর্বশেষ অবস্থা। দেশ এবং বিদেশের কিন্তু অনেক ভাইরা আমাদের সাথে যুক্ত আছেন। তো কে কোন জায়গা থেকে আমাদেরকে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন।
মামুনুর রশিদ মামুন, আল্লাহ সুস্থ ও ভালো রাখতা সবাইকে। জি ভাই, ইনশাল্লাহ অবশ্যই দোয়া করবেন। আমরা আমাদের কামনা রইল সবাই ভালো থাকুক, ভালো থাকুক এই বাংলাদেশ, ভালো থাকুক বাংলাদেশের মানুষ, ভালো থাকুক আমাদের সিলেটবাসী। সাইদুল সাইদুল আহমদ, আমি সৌদি আরব থাকি দেখলাম। অসংখ্য ধন্যবাদ সাইদুল আহমদ ভাই, প্রবাসে থেকেও আমাদেরকে সময় দেওয়ার জন্য। এবং বিশেষ করে আমাদের প্রবাসী যারা আছেন অনেকটা উদ্গ্রীব থাকেন, বিশেষ করে সিলেটের প্রবাসী। সিলেট হচ্ছে কি প্রবাসী অধ্যুষিত একটি অঞ্চল। সিলেটের প্রায় সব জেলায় কিন্তু প্রবাসী অধ্যুষিত, এবং এই সিলেটের প্রবাসীরা কিন্তু বাংলাদেশকে এগিয়ে নিতে বিশেষ একটা ভূমিকা পালন করে থাকেন। তো সেই প্রবাসীরা কিন্তু অনেকটা উদ্গ্রীব থাকেন যখন সময় এই সময়টা যখন আসে, বর্ষা মৌসুম যখন আসে, সিলেটের নদ নদীর পানি যখন বাড়তে থাকে তখনই কিন্তু তাদের উৎকণ্ঠা বেড়ে যায়। শুধুমাত্র আমরা আসলে আপনাদের জন্যই মূলত এই লাইভগুলো করে থাকি, শুধুমাত্র আপনাদেরকে সর্বশেষ অবস্থা জানানোর জন্য, পরিস্থিতিটা দেখানোর জন্য। তো যারা লাইভটি দেখছেন অবশ্যই লাইভটি শেয়ার করে দেবেন ইনশাআল্লাহ। অনেকে কিন্তু উৎকণ্ঠার মধ্যে আছেন। তো আমরা লিটন পাল শ্রীমঙ্গল থেকে আমাদেরকে দেখছেন, অসংখ্য ধন্যবাদ। রাজু আহমদ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রাজু আহমদ কেমন আছে এবং কি অবস্থা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। আব্দুল আজিজ, আল্লাহ হেফাজত করুন, আমিন। জি ভাই, অবশ্যই দোয়ায় রাখবেন, বিশেষ করে সিলেট এবং মৌলভীবাজারবাসীর জন্য দোয়া রাখবেন, এবং সুনামগঞ্জবাসীর জন্য দোয়া রাখবেন। বিশেষ করে সিলেট অঞ্চলের সুনামগঞ্জ কিন্তু নিম্নাঞ্চল সিলেটের মধ্যে, এবং সুনামগঞ্জে বিশেষ করে হাওড় এবং নদী পানি একাকার হয়ে কিন্তু বন্যা পরিস্থিতি সবচাইতে ভয়াবহ রূপ থাকে কিন্তু সিলেটের মধ্যে সুনামগঞ্জ জেলার প্রায় সবকটি উপজেলায় কিন্তু প্লাবিত হয় যখন সময় সিলেটের নদ নদীগুলোর পানি বৃদ্ধি পায়। অনেকেই আমাদের সাথে যুক্ত হয়ে আমাদেরকে দেখছেন, যেই চ্যানেল থেকে আমাদেরকে দেখছেন সবাইকে অভিনন্দন জানাচ্ছি। সিলেটি নেটওয়ার্ক প্ল্যাটফর্মের মাধ্যমে আমরা চেষ্টা করছি আপনাদেরকে সিলেট বিভাগের প্রায় সবকটি উপজেলার তথ্য আমরা আপনাদের সামনে উপস্থাপন করে থাকি, এবং বিভিন্ন নদ নদী এবং বিভিন্ন এলাকার চিত্র আমরা উপস্থাপন করে থাকি সিলেটি নেটওয়ার্ক প্ল্যাটফর্ম থেকে। আপনারা যেই চ্যানেল থেকে দেখছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমরা। আরিয়ান তাহসান, আমি সিলেট থেকে, আল্লাহর যেন সবাইকে হেফাজত করেন, আমিন আমিন সুমা আমিন। লাস্ট কমেন্ট, আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা ভাই, মৌলিদা সদাম। ওয়ালাইকুম আসসালাম, আসসালামু আলাইকুম। সাবিনা ইয়াসমিন, আমাদের নিয়মিত ভিউয়ার্স সিলেটি চ্যানেলের, অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আপনাকে আমরা শুভ সন্ধ্যা জানাচ্ছি ইনশাল্লাহ। সৈয়দ বুরহান আলী, আল্লাহ হেফাজতের মালিক, বাহরাইন থেকে দেখছি ভাই, আমার বাড়ি মৌলভীবাজার। অসংখ্য ধন্যবাদ সৈয়দ বুরহান আলী ভাই, আপনি আমাদের সাথে যুক্ত থাকার জন্য। দোয়ায় রাখবেন আমাদেরকে, যেহেতু আপনারা প্রবাসে আছেন, দোয়ায় রাখবেন। আর আলহামদুলিল্লাহ মনু নদীর পানি অনেকটাই নিম্নমুখী, এখন কিন্তু মনু নদীর পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে, আমরা আপনাদেরকে দেখাচ্ছি। আমরা আসলে একটা সন্ধ্যা নেমে এসেছে হয়তো, আমরা যদি আপনাদেরকে নদীর অপর পাশটা একটু দেখাই, বানবাসী যারা, তাদের ঘরবাড়ি থেকে কিন্তু ইতিমধ্যে পানি নদীতে নেমে এসেছে, এবং তারা হয়তো ঘরে ফিরতে পেরেছে। অনেকেই কিন্তু রাস্তায় তাঁবু টাঙিয়ে আশ্রয় নিয়েছিলেন। গতকালকে আমরা আপনাদেরকে যা দেখিয়েছিলাম এবং জানিয়েছিলাম। তুইন চৌধুরী ভাই আমাদের সাথে যুক্ত হয়েছেন, অসংখ্য ধন্যবাদ তুইন চৌধুরী ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আসসালামু আলাইকুম ভাই। পানি কমছে ভাই, আলহামদুলিল্লাহ। অসংখ্য ধন্যবাদ সৈয়দ জুনেদ আলী ভাই, আপনি আপনার মূল্যবান সময় ব্যয় করে আমাদেরকে দেখছেন, এবং আপনি প্রতিনিয়ত আমাদের লাইভ দেখে থাকেন এবং আমাদেরকে সহযোগিতা করে থাকেন আমাদের লাইভটি অনেকের কাছে পৌঁছে দিতে। এমডি মুকিদ আহমদ রানা ভাই, আপনি দেখি আরবিও মাত্রা পারেন। সব তোমাদের দোয়া, আর কিছুই নয়। আরহাম আহমেদ কাউসার ভাই লন্ডন, তাকে অসংখ্য ধন্যবাদ। আরহাম আহমেদ কাউসার ভাই আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য, সিলেটি চ্যানেলের নিয়মিত একজন ভিউয়ার্স।
আরহাম মোহাম্মদ লোন কাউসার ভাই, অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আমরা আপনাদেরকে চেষ্টা করছি মনু নদীর সর্বশেষ পরিস্থিতি দেখানোর জন্য, জানানোর জন্য। পানি কিন্তু অনেকটাই নিচে নেমে এসেছে। আমরা যদি একটু দেখাই আপনাদের, গতকালকে কিন্তু পানি এইসব নদীর যে তীরবর্তী যে আশপাশ সবকিছু কিন্তু পানির নিচে ছিল, শুধু পানি আর পানি আমরা আপনাদেরকে দেখিয়েছিলাম। তো আলহামদুলিল্লাহ আজকে পানিটা অনেকটা পানি নিচে নেমে এসেছে। এমনি আলহামদুলিল্লাহ পানিটা কমছে, সুম্মা আলহামদুলিল্লাহ। মুকিদ আহমদ রানা, আলহামদুলিল্লাহ পানি অনেকটা নেমে এসেছে। আমরা যেতটুকু দেখাচ্ছি যে গতকালকে আমরা দেখেছিলাম যে মনু নদী কিন্তু মৌলভীবাজার শহরবাসীকে চোখ রাঙাচ্ছিল এবং অনেকটা ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল। আমরা দেখেছিলাম গতকালকে, আপনাদেরকে দেখিয়েছিলাম যে মৌলভীবাজার পৌরসভার উদ্যোগে এবং মৌলভীবাজার বাসীর সহযোগিতায় স্বেচ্ছাশ্রমে কিন্তু বাঁধ নির্মাণে কাজ করেছিলেন এবং শত শত বস্তা ফেলা হয়েছিল মৌলভীবাজার শহরের বাঁধ রক্ষায়। এবং আলহামদুলিল্লাহ শেষ পর্যন্ত পানি অনেকটাই নিচে নেমে এসেছে, অনেকটা শঙ্কামুক্ত। এমডি রেজওয়ান আহমদ ভাই আমাদের সাথে যুক্ত হয়েছেন, আলহামদুলিল্লাহ। রাজন আহমদ ভাই, আলহামদুলিল্লাহ, অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে। বিশেষ করে আমরা দোয়া চাইব মৌলভীবাজারবাসীর জন্য। মৌলভীবাজার দিয়ে প্রবাহিত এই যে মনু নদী কিন্তু যখন সময় উজানের ঢল নামে তখনই কিন্তু মনু নদী চোখ রাঙায় শহরবাসীকে, মৌলভীবাজার আশপাশ এবং নদী তীরবর্তী যারা আছেন, বিশেষ করে বানবাসী যারা আছেন, বানবাসী ইতিপূর্বে কিন্তু এখন পর্যন্ত দুইবার তারা ঘরছাড়া হয়েছেন। দুইবার তারা ঘরছাড়া হয়ে অনেকে আশ্রয় কেন্দ্রে অবস্থান নিয়েছিলেন এবং অনেকে রাস্তায় তাঁবু টাঙিয়েছিলেন। তো আলহামদুলিল্লাহ আজকে আবার সবাই ঘরে ফিরে এসেছেন, যেহেতু পানি অনেকটা নেমে এসেছে, নদীতে নেমে এসেছে পানি। যদি আবারও বৃষ্টিপাত না হয় উজানে, তাহলে কিন্তু মনু নদীর পানি আরো নেমে যাবে। কারণ মনু নদীর পানি আমরা শুরুতে আপনাদেরকে যেটা বলেছিলাম যে দ্রুত যেমন পানি উঠে তেমনি কিন্তু আবার দ্রুত নেমে যায়। বিকাশ কই কমেন্ট কামরুল তালুকদার, আলহামদুলিল্লাহ। এসকে সাইদ, অসংখ্য ধন্যবাদ যারা আমাদের সাথে যুক্ত আছেন। নাইম আহমেদ, আমি সিলেট থেকে, অসংখ্য ধন্যবাদ নাইম আহমেদ ভাই। তো সিলেটের অবস্থা নাইম আহমেদ ভাই আপনি আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন ইনশাআল্লাহ। বিকাশ সরকার, জুনায়েদ ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই, আপনি কেমন আছেন অবশ্যই আমাদেরকে জানিয়ে দিবেন কমেন্টের মাধ্যমে, এবং কোন জায়গা থেকে এই মুহূর্তে আমাদেরকে দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। আরহাম মোহাম্মদ কাউসার, জুনায়েদ ভাই, সারা সিলেট চ্যানেল জমে না মৌলভীবাজারও লাইভ। জুনায়েদ ভাই ভাই, আসলে আমাদের অসংখ্য প্রতিনিধি আছেন যারা প্রতিনিয়ত আপনাদেরকে বিভিন্ন তথ্য উপস্থাপন করে থাকেন, এবং শুধুমাত্র মৌলভীবাজার না, টোটাল সিলেট বিভাগের তথ্য কিন্তু এখন আপনারা সিলেটি নেটওয়ার্ক প্ল্যাটফর্মের মাধ্যমে আপনারা প্রতিনিয়ত পাচ্ছেন ইনশাআল্লাহ। আরো অনেক প্রতিনিধি আছেন যারা খুব সুন্দর করে উপস্থাপন করে থাকেন বিভিন্ন চিত্র আপনাদের সামনে ইনশাআল্লাহ। কামাল মিয়া, আল্লাহ মহান, জি ভাই। তামিম ইসলাম দুবাই থেকে, অসংখ্য ধন্যবাদ। ফাহিম ইসলাম ভাই দুবাই থেকে দেখছেন আমাদেরকে। বিকাশ সরকার, ভালো আছি ভাই, আলহামদুলিল্লাহ। মোহাম্মদ আহমেদ শাহ আজমল, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আসসালামু আলাইকুম ভাই। কোন জায়গা থেকে আমাদেরকে দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। আমরা হয়তো আর বেশি সময় লাইভে যুক্ত থাকবো না, আমরা শুধুমাত্র আপনাদেরকে যে মনু নদীর সর্বশেষ অবস্থাটা দেখানোর জন্য। কারণ আমরা গতকালকে যেই পরিস্থিতি দেখিয়েছিলাম, আমরা মনু নদীর অনেকটা সংখ্যায় ছিল এবং ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল মৌলভীবাজার শহর। তো আলহামদুলিল্লাহ গতকাল রাত থেকেই পানি কমতে শুরু করে এবং এখন কিন্তু পানি নদীতে নেমে এসেছে। বিলাল খান, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। বিকাশ সরকার, ওমান থেকে দেখছি, অসংখ্য ধন্যবাদ বিকাশ সরকার ভাই, ওমান থেকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। ইনশাল্লাহ আপনাদের অবস্থা আমাদেরকে জানিয়ে দিবেন এবং আমরাও চেষ্টা করি আপনারা যারা প্রবাসে আছেন আপনাদেরকে আমাদের যে তথ্যগুলো আমরা উপস্থাপন করার জন্য। প্রবাসীরাই কিন্তু বেশিরভাগ উদ্গ্রীব থাকেন হয়তো কি হচ্ছে
আলমগীর মিয়া, আসসালামু আলাইকুম। মৌলভীবাজার জেলা চাঁদনীঘাট পানি অবস্থা কেমন? ওয়ালাইকুম আসসালাম, আসসালামু আলাইকুম ভাই। মৌলভীবাজারের চাঁদনীঘাটেই আমরা এই মুহূর্তে অবস্থান করছি এবং চাঁদনীঘাটের পানি কিন্তু বিপদসীমার নিচ দিয়ে, অনেকটা নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে এবং নদীর পানি কিন্তু এখন নদীতেই নেমে গেছে। নদী বানবাসী যারা ছিলেন তাদের ঘরবাড়ি থেকেও পানি এখন নেমে এসেছে। আলহামদুলিল্লাহ, নদী এখন অনেকটাই শান্ত। যদি উজানে বৃষ্টিপাত না হয়, যদি উজানের ডল না নামে, তাহলে কিন্তু পানি আরো কমে আসবে। পানির খবর এখন কি বড় ভাই? পানি আলহামদুলিল্লাহ পানি এখন অনেকটাই কম, অনেকটা পানি কিন্তু বিপদসীমার নিচে নেমে এসেছে পানি। এবং গতকালকে আমরা যেটা দেখেছিলাম আপনাদেরকে, যে মৌলভীবাজার শহর ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল, আলহামদুলিল্লাহ এখন কিন্তু মৌলভীবাজার শহর ঝুঁকি মুক্তই বলা চলে। মোহাম্মদ ফয়সল মিয়া ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আসসালামু আলাইকুম ভাই। আমাদের সিলেটি প্ল্যাটফর্মের সম্মানিত চেয়ারম্যান জনাব ফয়সল মিয়া ভাই লন্ডন থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন। অসংখ্য ধন্যবাদ ভাই, আপনার মূল্যবান সময় ব্যয় করে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। ইউ আর ইমাদ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আসসালামু আলাইকুম ভাই। ভাই কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। আলমগীর মিয়া, ধন্যবাদ, জানিয়ে দিলাম ভাই আপনাকে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আলমগীর মিয়া ভাই আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। সিলেটি নেটওয়ার্ক প্ল্যাটফর্মের প্রতিনিধিরা কিন্তু সিলেটের সব কোটি উপজেলা থেকে কিন্তু আপনাদেরকে বিভিন্ন তথ্য জানিয়ে দিচ্ছেন। আমাদের সিলেট নেটওয়ার্ক প্ল্যাটফর্মের অসংখ্য চ্যানেলে আপনারা কিন্তু অনেক চ্যানেলে আমাদেরকে দেখতে পাচ্ছেন, আমাদেরকে দেখছেন। আমরা চেষ্টা করছি যে আপনাদের সামনে যে তথ্যগুলো উপস্থাপন করার জন্য, বিশেষ করে সিলেট বিভাগের যে নদ নদীর সর্বশেষ অবস্থা আপনাদের সামনে উপস্থাপন করার জন্য। আমি যদি আবারও বলি আপনাদেরকে, যে সিলেটে দিয়ে বয়ে যাওয়া যে নদীগুলা, বিশেষ করে আমাদের মূল যেই নদী সুরমা নদী, কুশিয়ারা নদী, সারি নদী এবং মনু নদী কিন্তু গতকালকে পর্যন্ত বিপদসীমার উপর দিয়ে পানি অতিবাহিত হচ্ছিল। তবে আজকে কুশিয়ারা নদীর পানিও অনেকটা কমছে, তবে এখনো কুশিয়ারা নদীর পানি কিন্তু বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সুরমা নদীর পানিও বিভিন্ন পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আবার অনেক পয়েন্টে কিন্তু সুনামগঞ্জ অঞ্চলে অনেক পয়েন্টে পানি বিপদসীমার নিচে আছে। কিন্তু সুনামগঞ্জ বন্যা পরিস্থিতি অনেক এলাকায় উন্নতি হলেও কিন্তু নিম্নাঞ্চল যেগুলো আছে সুনামগঞ্জের, বিশেষ করে ছাতক, দোরাবাজার, তাহিরপুর সহ অনেক অঞ্চলে নিম্নাঞ্চল যেগুলো আছে, এগুলো কিন্তু এখনো প্লাবিত আছে। মানে এখানে হাওর এবং নদীর পানি মিশে একাকার হয়ে যাওয়ার কারণে অনেকটা দীর্ঘস্থায়ী বন্যা পরিস্থিতির মধ্যে পড়ে থাকেন এই সব অঞ্চলের মানুষ। সিলেটি নেটওয়ার্ক প্ল্যাটফর্ম ডান, অসংখ্য ধন্যবাদ মোহাম্মদ ফয়সল মিয়া ভাই। সিলেটি নেটওয়ার্ক প্ল্যাটফর্ম থেকে এই মুহূর্তে অনেক ভাইরা আমাদেরকে দেখছেন, ধন্যবাদ জানিয়ে দিলাম ভাই আপনাকে। সুমন আহমদ ঢাকা থেকে দেখতেছি, অসংখ্য ধন্যবাদ সুমন আহমদ ভাই। গারিমা দুবাই থেকে আমি দেখতেছি, অসংখ্য ধন্যবাদ ভাই। প্রবাসী থেকে আমাদেরকে সময় দেওয়ার জন্য মোহাম্মদ হারুন খান ভাই, পানি কমছে না? জি আলহামদুলিল্লাহ ভাই, মনু নদীর পানি এখন বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে, যদিও কুশিয়ারা নদীর পানি কিন্তু এখনো বিপদসীমার অনেকটা উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এবং আমরা আপনাদেরকে জানিয়েছিলাম যে কুশিয়ারা নদীর কিন্তু একটি ভাঙন সৃষ্টি হয়েছে মৌলভীবাজার সদরের 1 নং খলিলপুর ইউনিয়নের হামরকুনা গ্রাম দিয়ে, কিন্তু আবারও মনু নদীর নতুন করে ভাঙন সৃষ্টি হয়েছে এবং প্লাবিত হয়েছে হামরকুনা। তবে পানি এখন কিছুটা কমছে এবং ধীরে ধীরে পানি কিন্তু নেমে যাচ্ছে। শামীম আহমদ, আসসালামু আলাইকুম। বিয়ানীবাজার সিলেট, অসংখ্য ধন্যবাদ, আসসালামু আলাইকুম শামীম আহমদ ভাই। বিয়ানীবাজারের পরিস্থিতি অবশ্যই আমাদেরকে জানাবেন ইনশাআল্লাহ। কামাল মিয়া, আলহামদুলিল্লাহ আল্লাহর মেহেরবানি, লন্ডন থেকে অসংখ্য ধন্যবাদ কামাল মিয়া ভাই, লন্ডন থেকে আমাদেরকে দেখছেন। আজির উদ্দিন ভাই, এটা কোন জায়গা? এটা মৌলভীবাজার জেলা শহর, মৌলভীবাজার জেলা শহরের চাঁদনীঘাট ব্রিজের পাশ থেকে, নির্মাণাধীন ওয়াকওয়ে থেকে আমরা আপনাদেরকে মনোনদীর সর্বশেষ পরিস্থিতি আমরা আপনাদেরকে দেখাচ্ছি। এমডি আলামিন, অনেক সুন্দর লাগছে সিলেটের নদী, অসংখ্য ধন্যবাদ এমডি আলামিন ভাই। আপনি কোন জায়গা থেকে আমাদেরকে দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। সুমন আহমদ ঢাকা থেকে দেখছি, অসংখ্য ধন্যবাদ ভাই। এমডি পাপলু ভাই, আমি খাজির বাজার থেকে দেখছি। কোন খাজির বাজার সিলেট একটু তুলটাও কাজীবাজার, কোন কাজীর বাজার একটু জানিয়ে দিবেন এমডি পাপলু আহমদ ভাই। মৌলভীবাজার কাজীর বাজার নাকি সিলেট কাজীর বাজার অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। জুবাইর আহমদ, আল্লাহ সহায়। জি ভাই, ইনশাআল্লাহ দোয়ায় রাখবেন। ইউএই থেকে দেখছি জুবাইর আহমদ ভাই, অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে। প্রবাসে থেকেও আপনারা আমাদেরকে সময় দিচ্ছেন। আসলে এই যে পরিস্থিতি, আমরা বিভিন্ন সময় সিলেটবাসী কিন্তু হয়তো 2022 সালের আগে এমন রূপ আমরা দেখতাম না। এখন কিন্তু বর্ষার মৌসুম আসলেই
2022 সালের পর থেকে হয়তো 2-3 বার আমরা বা একাধিকবার, প্রতিবারই একাধিকবার কিন্তু আমরা বন্যায় আক্রান্ত হচ্ছি। এর আসলে প্রতিকার কি? বিভিন্ন সময় বিভিন্ন তথ্য আমাদেরকে দেওয়া হচ্ছে বা আমাদের বিভিন্নভাবে অনেকেই অনেকভাবেই মন্তব্য করে থাকেন। কেউ কেউ বলছেন যে মিঠামইনের বাঁধে, মিঠামইনের সেই বাঁধের কারণেই সিলেট এবং সুনামগঞ্জ অঞ্চল প্লাবিত হচ্ছে। আবার অনেকেই বলছেন যে ভারত থেকে নেমে আসা পানিতে প্লাবিত হচ্ছে, বা অনেকে বিভিন্ন রকম মন্তব্য করে আসেন। আসলে আমরা প্রতিকার চাই, আমরা যারা সিলেটবাসী আমরা এর প্রতিকার চাই যেভাবে হোক। আমরা মূল যে ব্যাপারটা হচ্ছে, আমাদের বিভিন্ন সময় যখন বন্যা দেখা দেয়, 2022 সালেও বন্যার পরেই কিন্তু আমাদেরকে বিভিন্নভাবে সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা যারা সিলেটে এসেছিলেন অনেকেই অনেকভাবে বলেছিলেন বা আশ্বাস দিয়েছিলেন, কিন্তু আসলে আশার কোনো প্রতিফলন আমরা দেখি না, যার কারণে আমরা আসলে মূলত বন্যা কবলিত হয়ে থাকি। যদি নদী খনন না করা হয় ইতিমধ্যে, এবার এই মরশুমের পরে যদি নদী খনন না করা, প্রায় নদী কিন্তু আমাদের সুরমা, কুশিয়ারা, মনো নদী, সারি নদী, ঝুরি নদী, দোলাই নদী, সব নদী কিন্তু পলিতে ভরাট হয়ে গেছে, যার কারণে পাহাড়ি যখন অতিরিক্ত বৃষ্টিপাত উজানে হয় তখন কিন্তু নদীগুলা খুব সহজেই ভরাট হয়ে বিপদসীমা অতিক্রম করে। তাই আমাদের আহ্বান থাকবে, বিশেষ করে পানি উন্নয়ন বোর্ড এদিকে একটু নজর দিবে, আমরা আশা রাখছি ইনশাআল্লাহ। আলমগীর মিয়া, আমি 6 নং একাটুনা ইউনিয়ন 8 নং ওয়ার্ড থেকে সিংকাফন থেকে দেখতে আসি। ভাই যান, ভালো আছেন আপনি? দোয়া রইল। আমিন। জি ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছি, অবশ্যই দোয়ায় রাখবেন। সৈয়দ জুনেদ আলী, খুব সুন্দর লাগে নদী। জি ভাই, আসলে রাতের নদী কিন্তু আসলেই সুন্দর। আমরা হয়তো সন্ধ্যার আগে লাইভটি শুরু করেছিলাম, এখন কিন্তু আসলে সন্ধ্যার পরেই যে নদীর যে চিত্রটা, যখন লাইটের আলোগুলা কিন্তু নদীর সৌন্দর্য অনেকটাই বর্ধিত করে দেয়। ইনশাআল্লাহ কে কোন জায়গা থেকে যুক্ত আছেন অবশ্যই কমেন্ট করবেন, আমরা চেষ্টা করবো আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য, এবং অবশ্যই আপনারা লাইভটি শেয়ার করে দেবেন। পলাশ চন্দ্রা ভাই, আমি কুলাউড়া থেকে দেখতেছি, অসংখ্য ধন্যবাদ পলাশ চন্দ্রা ভাই কুলাউড়া থেকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। রনি, আমি বাদগাঁও থেকে দেখছি, অসংখ্য ধন্যবাদ রনি ভাই। ইলিয়াস, আমি কুয়েত থেকে দেখতেছি, ইলিয়াস ভাই, অসংখ্য ধন্যবাদ কুয়েত থেকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। জুবাইর, আমি মৌলভীবাজার, বন্যা দেখে আমার কান্না চলে আসে। আসলে ভাই, মৌলভীবাজার আমাদের প্রাণের শহর, আমরা মৌলভীবাজারবাসী যারা অবশ্যই নিজ শহরটাকে আমরা, এটা আমাদের অনেক আবেগ, অনেক কিছুই জড়িয়ে আছে এই মৌলভীবাজার শহরের সাথে। তাই সবাই দোয়া করবেন ইনশাআল্লাহ, মহান আল্লাহ যাতে আমাদের মৌলভীবাজারবাসীকে হেফাজতে রাখেন। এমডি নাইম, আমি মৌলভীবাজার শেরপুর, অসংখ্য ধন্যবাদ। শেরপুরে হামেরকুনা অঞ্চল দিয়ে কুশিয়া নদীর ভাঙন সৃষ্টি হয়েছিল। তো এমডি নাইম ভাই, অবশ্যই আপনার কাছে কোনো তথ্য থাকলে আমাদের দর্শকদের জন্য জানিয়ে দেবেন সর্বশেষ পরিস্থিতি হামেরকুনা এলাকার। খালেদ আহমদ সামির, ধন্যবাদ ভাই, অসংখ্য ধন্যবাদ খালেদ আহমদ সামির ভাই আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আবুল হুসাইন রাজা, সিলেট বালাগঞ্জ থেকে দেখলাম ভাই, অসংখ্য ধন্যবাদ আবুল হোসেন রাজা ভাই। বালাগঞ্জের পরিস্থিতি আমাদেরকে জানাতে পারেন আপনি কমেন্টের মাধ্যমে ইনশাআল্লাহ। আসলে যা বলছিলাম যে এই যে এখন নাই, আসলে এই নদী ব্যবস্থা, নদীর সুরক্ষা ব্যবস্থা যদি নেওয়া না হয় তাহলে কিন্তু আরো এরকম চিত্র কিন্তু বারবারই আমরা হয়তো দেখতে হবে। বিশেষ করে এই সিলেটবাসী আমরা যারা, এই সিলেট কিন্তু বাংলাদেশকে এগিয়ে নিতে এই সিলেটের প্রবাসীরা কিন্তু ভূমিকা রেখে থাকেন। রেমিটেন্স যা আসে তার কিন্তু অধিকাংশই কিন্তু দিয়ে থাকেন আমাদের এই সিলেটের প্রবাসীরা। তো আমরা সিলেটের সুরক্ষা চাই। যদি আসলে অনেকেই বলছেন যে মিঠামইনের সেই যে দৃষ্টিনন্দন যে রোডটি নির্মাণ করা হচ্ছে, সেই রোডের কারণে সিলেট প্লাবিত হচ্ছে বা বাধাগ্রস্ত হচ্ছে পানির কারণ হচ্ছে গিয়ে যে সুনামগঞ্জ অঞ্চলে হাওরের যে পানিগুলা, সেই পানিগুলা কিন্তু সে কিশোরগঞ্জের সেই হাওর হয়েই কিন্তু হাওর অঞ্চল দিয়ে কিন্তু নেমে যায়। যেহেতু মিঠামইনের বাঁধ সেই হাওরের মধ্যখান দিয়ে নির্মাণ হয়েছে, সেহেতু যদি আসলে এরকম কোনো কিছু হয়ে থাকে তাহলে আমরা অবশ্যই চাইবো যে এই সিলেটের রক্ষার জন্য অবশ্যই উদ্যোগ গ্রহণ করা হবে। আনিকা রিফা,
ভাই কি খবর মনু নদী? মনু নদীর পানি এখন অনেক বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। গতকালকে যে পরিস্থিতি ছিল, অনেকটা ভয়াবহ অবস্থা ছিল, আলহামদুলিল্লাহ সেই পরিস্থিতি থেকে এখন আমরা বেরিয়ে এসেছি এবং মনু নদীর পানি এখন কিন্তু নদীতে নেমে গেছে, বিপদসীমার নিচে দিয়ে এখন প্রবাহিত হচ্ছে। মনু এবং ধলাই নদী, দুই নদীর পানি কিন্তু বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। পাশাপাশি জুড়ি নদীর পানি কিন্তু এখনো বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, কুশিয়ারার পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এবং জুগিডরের সৈয়দ শাহেদ আলী জুগিডরের অবস্থা কি তেমন? আলহামদুলিল্লাহ ভাই, জুগিডরের অবস্থা এখন অনেকটাই ভালো। গতকালকে অনেকটা ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল জুগিডর এলাকা এবং রাত্রে যখন বাঁধ সুরক্ষা বাঁধ মেরামতের কাজে মৌলভীবাজার পৌরসভা এবং এলাকার যে সাধারণ মানুষ স্বেচ্ছায় শ্রম দিয়ে কিন্তু অনেকটাই বাঁধ রক্ষা করতে সক্ষম হয়েছেন এবং আলহামদুলিল্লাহ আশার খবর হচ্ছে যেটা, আলহামদুলিল্লাহ নদীর পানিও কিন্তু গতকাল রাত থেকেই কমতে শুরু করেছিল এবং আজকে অনেকটাই কমে গেছে। আমরা যার শুরুতে আপনাদেরকে বলেছিলাম, মনু নদীর পানি পাহাড়ি ডল নামলে কিন্তু যেমন দ্রুত বেড়ে যায় এবং পানি যখন সময় নামা শুরু হয় তখন কিন্তু আবার দ্রুত পানি নেমে আসে। এমডি বিকে মৌলভীবাজারের অভিভাবক, বিশেষ করে মেয়র মহোদয় সারা রাত খুব কঠোর পরিশ্রম করেছেন, আমরা দেখেছি ও মনোভাব টিকিয়ে রাখার জন্য। জি ভাই, আসলে আমরাও দেখেছি এবং দেখিয়েছিলাম আমরা গতকালকে। জুনেদ ভাই, আরহাম আহমদ কাউসার, জুনেদ ভাই সময় পাইলে আমরা কাশিমপুর পাম্প হাউসের দিকে গিয়ে কুশিয়ারা নদীর অবস্থা দেখাবেন ইনশাল্লাহ। ভাই চেষ্টা করবো আপনাদেরকে কুশিয়ারা নদীর অবস্থা দেখানোর জন্য এবং কাশিমপুর যাওয়ার অবশ্যই চেষ্টা করব ইনশাল্লাহ, যেহেতু আপনি আমাদের নিয়মিত একজন ফলোয়ার্স। ইনশাল্লাহ আপনার অনুরোধ রাখার চেষ্টা করবো। এমডি ওয়াসিম চাইরহাত কোম্পানি মনুর, জি জি, এখন পানি আসলে অনেকটাই নেমে গেছে, নদীর পানি এখন নদীতেই নেমে গেছে। আহমেদ কাজির, আমি বালাগঞ্জ থেকে দেখলাম ভাই, আপনি হক কথা বলছেন ভাই, হক কথা বলে যান ইনশাল্লাহ। ভাই দোয়া করবেন ইনশাল্লাহ, আমরা চেষ্টা করি সবসময় সঠিক তথ্য আপনাদের সামনে উপস্থাপন করার জন্য। আবুল হোসেন রাজা, বালাগঞ্জ উপজেলা পানিতলে, ভাই দোয়া করবেন ইনশাল্লাহ। ভাই দোয়া সবার জন্য। আমরা সিলেটবাসী যারা আছি, আমরা সিলেট পুরোটাই কিন্তু সিলেটের যে 4টি জেলা রয়েছে, 3টি জেলায় কিন্তু বন্যা কবলিত এবং হবিগঞ্জেরও বিভিন্ন এলাকায় কিন্তু নিম্নাঞ্চল যেগুলো, এগুলো প্লাবিত হয়েছে। তো অবশ্যই আমরা একে অপরের জন্য দোয়া করি, আল্লাহ যাতে আমাদের সবাইকে, সিলেটবাসীকে ভালো রাখেন, এই বাংলাদেশটাকে ভালো রাখেন। অনেক ভাইয়েরা আমাদের সাথে যুক্ত আছেন বিভিন্ন চ্যানেল থেকে, যে চ্যানেল থেকে দেখছেন, সিলেটি নেটওয়ার্ক প্ল্যাটফর্মের সকল ভিউয়ার্সকে আমরা স্বাগতম জানাই, অভিনন্দন জানাই এবং আপনারা আপনাদের এলাকার পরিস্থিতি আমাদেরকে জানাবেন এবং আমরাও চেষ্টা করছি আমরা সিলেটের সব উপজেলার তথ্য, সর্বশেষ বন্যা পরিস্থিতি সহ ঘটে যাওয়া নানান ঘটনা আমরা আপনাদের সামনে উপস্থাপন করে থাকি সিলেট নেটওয়ার্ক প্ল্যাটফর্মের মাধ্যমে। অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের সিলেটি নেটওয়ার্ক প্ল্যাটফর্মের অন্যতম একজন প্রতিনিধি ভাই জুনেদ আহমেদ। এতক্ষণ আমাদেরকে মৌলভীবাজার মনু নদীর বর্তমান পরিস্থিতি এবং মনু নদীর পাড়ের মৌলভীবাজারবাসীর বন্যা কবলিত অবস্থার বর্তমান আপডেট আমাদেরকে জানিয়ে দিয়েছেন। অসংখ্য মুবারকবাদ জানাই। অসংখ্য ভাই এবং বোন আমাদের সাথে যুক্ত ছিলেন লাইভে, সকলকে আন্তরিক মুবারকবাদ জানাচ্ছি সিলেটি নেটওয়ার্ক প্ল্যাটফর্ম থেকে। এই মুহূর্তে আমাদের সঙ্গে অনেক ভাই এখনো যুক্ত আছেন, অনেক ভাই দেশ এবং প্রবাস থেকে আমাদের সাথে যুক্ত আছেন। অনেক আবেগ এবং উৎকণ্ঠা নিয়ে আমাদের সাথে যুক্ত ছিলেন আমাদের প্রবাসী ভাই এবং অনেক বোনেরা, ওনাদের জন্মভূমি বাংলাদেশের তথা সিলেট বিভাগের বন্যা কবলিত অবস্থার বর্তমান পরিস্থিতি নিয়ে। মৌলভীবাজারবাসী যারা রয়েছেন বা মৌলভীবাজারের বাসিন্দা যারা প্রবাস জীবনযাপন করছেন, যারা আবেগ এবং উৎকণ্ঠা নিয়ে আছেন তাদের পরিবার পরিজন এবং আত্মীয় পরিজন নিয়ে, তো তাদের জন্য আজকের বর্তমান আপডেট খবর হচ্ছে মনু নদীর পানি অনেকটাই কমে গেছে। গতকালকে যে পরিস্থিতি ছিল, মনু নদীর পানি প্রায় 26 সেন্টিমিটারের উপর দিয়ে বয়ে গিয়েছিল, কিন্তু আজকে সারাদিন কোনো বৃষ্টিপাত ছিল না, প্রখর রৌদ্র ছিল এবং মনু নদীর পানি ঠিক যেভাবে প্রবলভাবে প্রবাহিত হয়েছিল, বেড়ে গিয়েছিল,
সেই অবস্থা থেকে তাৎক্ষণিকভাবে আবারও আজকে সারাদিন অনেকটাই পানি কমে গিয়েছে। তো স্বস্তি এবং আবেগপ্রবণ যে জনগণ রয়েছে, মনু নদীর পাড়ের জনগণ, তারা অনেকটাই স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারেন। এবং যদি এই অবস্থা যদি বলবৎ থাকে এবং মনু নদী, কুশিয়ারা নদী, সুরমা নদীর পাড়ের জনগণের জন্য সুসংবাদ বয়ে আনতে পারে, যদি এই আবহাওয়াটা ঠিক থাকে এবং ভারতবর্ষের যে আসাম, মেঘালয়, চেরাপুঞ্জি, ত্রিপুরা যে পার্বত্য অঞ্চলগুলা রয়েছে, সেই অঞ্চলগুলা যদি পাহাড়ি বৃষ্টিপাতের মাধ্যমে পাহাড়ি ঢল যদি আক্রমণাত্মকভাবে আমাদের সিলেটের সকল নদীর উপর দিয়ে যদি প্রবাহিত না হয়, তাহলে আমরা আশা রাখছি আমাদের সিলেটবাসীর এই বন্যা কবলিত পানিবন্দী অবস্থার অনেকটাই অবসান হবে। অনেক ভাই আমাদের সাথে যুক্ত রয়েছেন। আমাদের সাথে আরো একজন ভাই যুক্ত হয়েছেন, আব্দুল আহাদ ভাই। আসসালামু আলাইকুম জুনেদ ভাই, গুড। এই বর্তমানে জুনেদ ভাইয়ের একটু সমস্যা থাকার কারণে তিনি মাইক্রোফোন আমার কাছে দিয়ে চলে গিয়েছেন। আমি মোহাম্মদ শফিকুল ইসলাম এই মুহূর্তে আপনাদের সাথে আছি, লাইভের মাধ্যমে আপনাদেরকে জানানোর চেষ্টা করছি বর্তমান আপডেট। মোহাম্মদ জুনেদ আহমদ ভাইয়ের পক্ষ থেকে আপনাকে আমি সালামের জবাব দিচ্ছি। ওয়ালাইকুম আসসালাম। আমাদের সঙ্গে লাইভের প্রথম থেকে যুক্ত রয়েছেন আমাদের সিলেটি নেটওয়ার্ক প্ল্যাটফর্মের অন্যতম একজন শুভাকাঙ্ক্ষী, ফলোয়ার এবং ভিউয়ার্স, জনাব সৈয়দ জুনেদ আলী ভাই। সুন্দর একটা কমেন্ট করছেন আমাদের সম্মানিত বড় ভাই সৈয়দ জুনেদ আলী ভাই। নদীতে নামিয়া দেখানির লাগি আহ্বান করছেন। তো সৈয়দ জুনেদ আলী ভাইয়ের অবগতির জন্য জানাতে চাই যে ভাই, এই মুহূর্তে আমার পক্ষে সম্ভব হচ্ছে না নদীতে নেমে আপনাকে আপডেট দেওয়ার জন্য। ইনশাল্লাহ পরবর্তীতে আমরা অন্য কোনো লাইভে প্রিপারেশন নিয়ে এসে আপনাকে অবশ্যই নদীর মাঝখান থেকে আমরা লাইভ দেখানোর চেষ্টা করব, সেই আশাবাদ ব্যক্ত করছি। MH ওয়াসিম ভাই আমাদেরকে কমেন্ট করেছেন 4 হাত কম পানি মনুর। আসলে ওয়াসিম ভাইয়ের অবগতির জন্য জানাচ্ছি যে ভাই, 4 হাত কম না ভাই, অনেকটাই পানি কমে গেছে। সেই তুলনায় যদি আমরা দেখি, অন্ধকার থাকার কারণে আপনাকে দেখাতে পারছি না, কিন্তু অনেকটাই পানি কমে গেছে, হয়তো 4 হাতের থেকে বেশি হতে পারে। অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। আমরা মৌলভীবাজার এবং মনু নদীর ওদিকে ঘুরো। অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যারা যুক্ত ছিলেন। এই মুহূর্তে আবারও মাইক্রোফোন আমি মোহাম্মদ জুনেদ আহমদের কাছে দিচ্ছি। আবারও আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি। আসলে আমরা দীর্ঘ সময় আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি মনু নদীর সর্বশেষ পরিস্থিতি। আমি জুনেদ আহমদ আপনাদের সাথে ছিলাম এবং আমার সাথে ছিলেন সিলেটি চ্যানেলের সম্মানিত পরিচালক শফিকুল ইসলাম ভাই। এবং আমরা আপনাদেরকে সিলেটি নেটওয়ার্ক প্ল্যাটফর্মের মাধ্যমে বিভিন্ন চ্যানেলে যে অনেক চ্যানেল থেকে আমাদেরকে দেখছেন, তো সবাইকে আমরা ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ যারা আমাদেরকে আপনারা সময় দিয়েছেন, সাথে থেকেছেন। আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ সর্বশেষ পরিস্থিতি, সিলেটের বিভিন্ন উপজেলার সর্বশেষ পরিস্থিতি আপনাদেরকে জানানোর জন্য। আপনারা ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সিলেটি নেটওয়ার্ক প্ল্যাটফর্মের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।